বিশ্ব রাজনীতির মঞ্চে আবারও বাজল ভারতের কূটনৈতিক বিজয়ের ঢাক। তুরস্কের পর এবার ভারত ঠেকিয়ে দিল আজারবাইজানকে এমন এক পদক্ষেপে যা কেবল বাণিজ্য নয়, কূটনৈতিকভাবে গোটা পরিস্থিতিকে বদলে দিয়েছে। কেন ভারত বন্ধ করল আজারবাইজান থেকে কোটি ডলারের কাঁচা তেল আমদানি? কিভাবে আর্মেনিয়াকে শক্তি দিয়ে ভারত আজারবাইজানকে কাবু করল? আর কি এমন ঘটল যে আজারবাইজান ভারতের কাছ থেকে অস্ত্র কিনতে চেয়েও অপমানিত হল? এই ভিডিওতে বিশ্লেষণ করব ভারতের স্ট্র্যাটেজিক চাল, তেলের রাজনীতি, অস্ত্র কূটনীতি এবং দক্ষিণ ককেশাস অঞ্চলে ভারতের ক্রমবর্ধমান প্রভাব। তাই 1 সেকেন্ড সময় নিয়ে ভিডিওটি লাইক করুন, সাবস্ক্রাইবও করে বেল আইকন প্রেস করুন, কারণ সামনে রয়েছে চমকপ্রদ তথ্য আর কূটনৈতিক মাস্টারস্ট্রোকের বিশ্লেষণ। চলুন শুরু করি। প্রথমে ভারত তুরস্ককে জায়গা মতো জবাব দিয়েছিল, আর এখন তুরস্কের সঙ্গেই আজারবাইজানকেও কড়া জবাব দিয়ে হাঁটুতে এনে ফেলেছে। আসলে সাম্প্রতিক ঘটনাবলিতে আজারবাইজান যেভাবে ভারতের বিরোধিতা করে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে, তার ফলে ভারতও আজারবাইজানের বিরুদ্ধে বড় পদক্ষেপ নিয়েছে এবং আজারবাইজান থেকে ভারতে আমদানি হওয়া অপরিশোধিত তেলের আমদানি সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে। এর ফলে আজারবাইজানের অর্থনীতিতে বড় ধাক্কা লেগেছে এবং তারা এখন উপলব্ধি করতে শুরু করেছে যে ভারতের সঙ্গে বিবাদে জড়িয়ে তারা কত বড় ভুল করেছে, কারণ ভারত ছিল তাদের অপরিশোধিত তেলের সবচেয়ে বড় ক্রেতা এবং তাদের মোট রপ্তানির 98% কাঁচা তেল ভারতই কিন্তু আজারবাইজানের কার্যকলাপ দেখে ভারত এখন নতুন কোনো অর্ডার দেওয়া বন্ধ করে দিয়েছে। এর ফলে আজারবাইজান ভারতে যে বিশাল অঙ্কের উপার্জন করত তাতে এক প্রকার তালা লেগে গেছে। তাহলে বলা হয়ে থাকে যে যদি শত্রুকে দুর্বল করতে হয় তাহলে দাবার চালের মতো প্রথমেই তাদের সেই মিত্রদের পা কেটে দাও যারা শত্রুকে পেছনে থেকে সহায়তা করছে, কারণ যখন শত্রুর সহায়তাকারী দেশগুলোর পাই কেটে যাবে তখন শত্রুকেও বাধ্য হয়ে হাঁটু গেড়ে বসতে হবে। আর এই কৌশলই এবার ভারত প্রয়োগ করেছে এবং ফের একবার বিশ্বের কূটনৈতিক অঙ্গনে নিজের শক্তিশালী অবস্থান প্রমাণ করেছে। আসলে এখন পর্যন্ত ভারত তুরস্ককে টার্গেট করেছিল, কারণ তুরস্ক পাকিস্তানের পক্ষ নিয়ে ভারতের বিরোধিতা করছিল, কিন্তু এখন তুরস্কের পর সরাসরি ভারত আজারবাইজানকে নিশানা করেছে, যাতে পাকিস্তান ভারতকে ঘায়েল করার আগেই তুরস্ক ও আজারবাইজান নিজেরাই ভারতের সামনে এসে সাহায্যের জন্য কাকুতি মিনতি শুরু করে দিয়েছে। এবং আজারবাইজানের এই মিনতি করাটা যৌক্তিকই বটে, কারণ এখন তারা এমনভাবে ভারতের দৃষ্টিতে পড়ে গেছে যে তাদের সামনে আর কোনো বিকল্প পথই খোলা নেই। কারণ যদি দেখা যায় 1992 সালের আগে ভারত ও আজারবাইজানের মধ্যে সরাসরি কোনো রকম বাণিজ্য ছিল না, অর্থাৎ ভারত আজারবাইজানে কোনো পণ্য রপ্তানি করত না এবং সেখানে থেকেও সরাসরি কিছু আমদানি করত না। যেটুকু আমদানি রপ্তানি হতো তা তৃতীয় কোনো দেশের মাধ্যমে হতো, কারণ 1991 পর্যন্ত আজারবাইজান ছিল সোভিয়েত ইউনিয়নের অংশ, কিন্তু যখন এটি স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষিত হয় তখন 1992 সালে ভারত ও আজারবাইজানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপন হয়। আর যদি আজারবাইজানের অবস্থান বুঝতে চান তাহলে আপনি এই মানচিত্রের দিকে লক্ষ্য করুন। এখানে ভারতের পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে ইরানের পাশেই যেই ছোট অংশটি দেখা যাচ্ছে সেটাই হলো আজারবাইজান। এবং এই কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ভারত ও আজারবাইজানের দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছায়। আজারবাইজানে অবস্থিত ভারতীয় দূতাবাসের তথ্য অনুযায়ী 2023 সালে উভয় দেশের মধ্যে মোট $1.04 বিলিয়ন বাণিজ্য হয়েছে, যেখানে 2005 সালে এই বাণিজ্যের পরিমাণ ছিল মাত্র $50 মিলিয়ন। এই পরিস্থিতিতে রিপোর্ট অনুযায়ী ভারত আজারবাইজানের সপ্তম সর্ববৃহৎ বাণিজ্যিক অংশীদার। আজারবাইজানের সঙ্গে ভারতের চেয়ে বেশি বাণিজ্য করে শুধুমাত্র ইতালি, তুরস্ক, রাশিয়া, চীন, জার্মানি ও ইসরায়েল। আর পণ্যের দিক থেকে দেখলে ভারত আজারবাইজানকে চাল, মোবাইল ফোন, অ্যালুমিনিয়াম অক্সাইড, ওষুধ, স্মার্টফোন, সিরামিক টাইলস, গ্রানাইট, যন্ত্রপাতি, মাংস ও পশুপাখি রপ্তানি করে থাকে। ভারত 2023 সালে আজারবাইজান থেকে প্রায় $955 মিলিয়ন কাঁচা তেল আমদানি করেছিল এবং প্রায় $43 মিলিয়ন চাল রপ্তানি করেছিল। এখানে তথ্য অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, যদিও ভারত আজারবাইজানের পণ্য রপ্তানির দিক থেকে পিছিয়ে আছে, কিন্তু ভারত আজারবাইজানের তৃতীয় বৃহত্তম ক্রেতা এবং আজারবাইজানের অর্থনীতি মূলত নির্ভর করে কাঁচা তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির ওপর, কারণ আজারবাইজানের বার্ষিক মোট আয়ের প্রায় 90% আসে এই কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানি থেকে। এবং আশ্চর্যের বিষয় এই যে যখন আমরা ইন্টারনেট থেকে তথ্য খুঁজে দেখতে যাই তখন কিছু মিডিয়া রিপোর্ট অনুযায়ী জানা যায় যে আজারবাইজান তাদের মোট তেল রপ্তানির একটি বিশাল অংশ, প্রায় 90% থেকে 98%, শুধু ভারতকেই পাঠাতো। এই রিপোর্টগুলো ইঙ্গিত দেয় যে ভারত ছিল আজারবাইজানের তেলের সবচেয়ে বড় ক্রেতা, যার উপর নির্ভর করে আজারবাইজানের তেলভিত্তিক অর্থনীতি দাঁড়িয়েছিল। কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনার, যেমন অপারেশন সিন্দুরে আজারবাইজানের পাকিস্তানকে সমর্থন করা এবং ভারতের বিরুদ্ধে অযথা মন্তব্য করার কারণে ভারতও সিদ্ধান্ত নেয় যে আজারবাইজানকে এখন শিক্ষা দেওয়াই উচিত। এরপর থেকেই এমন রিপোর্ট সামনে আসছে যে ভারত এখন সম্পূর্ণভাবে আজারবাইজান থেকে কাঁচা তেল আমদানি বন্ধ করে দিয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে এই নিষেধাজ্ঞার ঘোষণা এখনও দেওয়া হয়নি, তবে বাস্তবে দেখা যাচ্ছে যে ভারত আজারবাইজান থেকে তেল কেনা প্রায় বন্ধই করে দিয়েছে, অর্থাৎ কার্যত একটি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বলেই ধরা যায়।
বরং ভারত এখন তার মিত্র রাশিয়া এবং মধ্যপ্রাচ্যের একাধিক দেশ থেকে কাঁচা তেল ও প্রাকৃতিক গ্যাস কেনাকে বেশি প্রাধান্য দিচ্ছে। এখন আপনি একবার ভাবুন, একটি দেশ যার 98% কাঁচা তেল ভারত একাই কিনত, যদি সেই ভারত হঠাৎ করে কেনা বন্ধ করে দেয়, তাহলে আজারবাইজানের কী অবস্থা হবে? কারণ যেমনটা আমরা আপনাকে বলেছিলাম, ভারত প্রতি বছর শুধু কাঁচা তেল কেনার জন্য আজারবাইজানকে একা $1 বিলিয়ন বেশি অর্থ দিত। এর পাশাপাশি আজারবাইজানের সমস্যা কেবল ভারতের আমদানি বন্ধ করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এর বাইরে ভারত এখন উচ্চ পর্যায়ের কূটনৈতিক চাল খেলছে। আসলে আজারবাইজানের শত্রুতা তার প্রতিবেশী দেশ আর্মেনিয়ার সঙ্গে বহু পুরনো, এবং এই দুই দেশের মধ্যে বহুদিন ধরে দ্বন্দ্ব ও যুদ্ধ চলেই আসছে। এই অবস্থায় ভারত চতুর কূটনীতি খেলেছে এবং আর্মেনিয়ার সঙ্গে বন্ধুত্ব এতটা মজবুত করেছে যে আর্মেনিয়া ভারতের অস্ত্রের ভক্ত হয়ে উঠেছে। দ্রুত সময়ের মধ্যে আমেরিকা ও ফ্রান্সের পর ভারতীয় অস্ত্র কেনার দিক থেকে আর্মেনিয়া বিশ্বের সেরা 3টি দেশের তালিকায় জায়গা করে নেয়। এরপর ভারত আর্মেনিয়াকে বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র বিক্রি করে, যার ব্যবহার করে আর্মেনিয়া আজারবাইজানের শক্তি অনেকটাই দুর্বল করে দেয়। এরপর প্রথমে আজারবাইজান ভারতকে হুমকি দেয় যে যদি ভারত ভবিষ্যতে আর্মেনিয়াকে অস্ত্র সরবরাহ করে, তাহলে তা ভারতের জন্য ভালো হবে না। কিন্তু তারা ভারতের এই অস্ত্র সরবরাহ বন্ধ করতে সফল না হওয়ায় গোপনে ভারতের সামনে অস্ত্র কেনার প্রস্তাব পাঠায় একটি তৃতীয় দেশের মাধ্যমে। আজারবাইজান আশা করেছিল ভারত গোপনে কিছু টাকার বিনিময়ে তাদের অস্ত্র দিয়ে দেবে, কিন্তু ভারত এই সুযোগটিকে পুরোপুরি কাজে লাগায়। আজারবাইজানের এই প্রস্তাবকে প্রকাশ্যে এনে তাদের সমালোচনা করে এবং একই সঙ্গে ভারতীয় অস্ত্রের গুণমানের প্রচারও করে। ভারতেও দেখিয়ে দেয় যে আজারবাইজান নিজেই ভারতীয় অস্ত্র চাইছে। এরপর ভারত আর্মেনিয়ার সঙ্গে নিজের দৃঢ় ও বিশ্বস্ত বন্ধুত্বের প্রমাণ হিসেবে প্রকাশ্যে আজারবাইজানকে অস্ত্র বিক্রি করতে স্পষ্টভাবে অস্বীকার করে। এতে আজারবাইজানের মুখ হয়ে যায় লজ্জায় ঝুলে থাকা ভেজা বিড়ালের মতো। শুধু তাই নয়, সেই দেশটিরও অপমান হয় যে দেশ আজারবাইজানের প্রস্তাব ভারত পর্যন্ত পৌঁছে দিয়েছিল। কারণ আজারবাইজান ভেবেছিল যে ভারত হয়তো কেবল টাকার লোভে তাদের গোপনে অস্ত্র বিক্রি করে দেবে, কিন্তু ভারত যেহেতু আর্মেনিয়ার বন্ধু এবং আজারবাইজানের আগের কার্যকলাপ সম্পর্কে সচেতন, তাই ভারত তাদের সরাসরি ধমক দেয়। এই পুরো ঘটনাটি বিশ্বের সামনে এই বার্তাই দেয় যে ভারত যার সঙ্গে বন্ধুত্ব করে তাকে কখনো বিশ্বাসঘাতকতা করে না। বাকি আজারবাইজান থেকে তেল না কেনার ভারতের সিদ্ধান্ত কেমন হলো, সেটা আপনি কি ভাবছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি একবার লাইক করে আপনার বন্ধুদের সাথেও শেয়ার করে দিন, যাতে তারাও এই তথ্য জানতে পারে। এইরকম আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইবও করে বেল আইকনে অল করে দিন।